কুমিল্লায় পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে ঘরবাড়ি পুড়িয়ে ফেলার অভিযোগ। স্যার আজকে যাবতীয় 13-14 বছর জায়গা নিয়ে তাদের মামলা ছিল, মানে বাডেরা মামলা করছে তারার নামে। তো তারা এত বছর ধরে আজকে মানে মারধর করে করে তাদের ইয়ার থেকে কোনো রায় আইছে না, কোর্টের থেকে যে জায়গা তারা পাইব মামলা করছে রায় না তারা আজকে 2-3 কানি সম্পদ জোর করিয়া দখল করিয়া খেত গৃহস্থী করতে আছে, মাছ খাইতে আছে, জায়গার মধ্যে বিল্ডিং করছে। এই কোনা দিয়া আগুনে আটকা তাপ লাগিয়ে ওঠনে আমি তাড়াতাড়ি ফলাফাইন টাইনা লইয়া বাড়িছি। এরপর দেখি যেন তাদেরকে দেখা যায় এই লোকটি ফাবেল, আবুল, সোহাগ, জসিম, তারা 3-4 জন আমি দেখছি। কুমিল্লা সদরের দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ বলারামপুর গ্রামে শাহ আলম আবুল ও তার পরিবারের বিরুদ্ধে এমনই একটি অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ফরিদ মিয়ার একটি টিনের ঘর সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে করে তার পরিবারের দাবি প্রায় 8 থেকে 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরে থাকা আসবাবপত্র, খাবার সহ গরু বিক্রির নগদ আনুমানিক 70,000 টাকা পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ 13 বছর ধরেই নির্যাতন করে আসছেন শাহ আলম ও আবুলের পরিবার। অর্থ কিংবা পেশিশক্তি না থাকায় ফরিদ মিয়া অসহায়ত্বের সাথেই জীবনযাপন করছেন। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া মালামাল ও নগদ অর্থ সহ ক্ষতিপূরণের দাবি পরিবারটির। পূর্বে যে ধরনের মিথ্যা মামলা ও হয়রানি করে আসছেন তা থেকে রেহাই মুক্তি পেতে চান ভুক্তভোগী পরিবার। ভবিষ্যতে এ ধরনের মামলা হামলা ও হয়রানি বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। দিন প্রায় 13 বছর আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করতেছে, আমাদের জোর জবরদস্ত করে সাইন নেওয়ার জন্য, তারা স্বাক্ষর নেওয়ার জন্য আমাদেরকে খুব চেষ্টা করছে। এই চেষ্টা করতে যেয়ে তারা ব্যর্থ হয়ে তারা পারে নাই। তার কারণে আমাদের বাড়ি ঘরে হামলা মামলা দিয়ে আমাদের ভাই যারা আছে, চাচা যারা আছে, তাদেরকে বাইরে রেখে তারা আমাদেরকে অত্যাচার করতেছে, অবিচার করতেছে। এবং আমার ভাবি, আমার ভাতিজি ছিল, তারা এখানে ছিল, তারা অনেক অত্যাচার করে আগুন লাগিয়েছে। তাদেরকে দেখা গেছে 4 জনকে, আমরা ইনশাল্লাহ প্রমাণ দিতে পারবো। আমরা আছি 4 জন, আবুল ছিল, পাবেল ছিল, জসিম ছিল, সোহাগ ছিল। তারা 4 জনে আমাদের এই ঘরকে ফুরিয়ে ছাই করে দিয়েছে। আমাদের ঘরে প্রায় কাঠের মালামাল ছিল, আসবাবপত্র ছিল। তারপরে আপনার ওই দিক দিয়ে কাঠের আমাদের ব্যবসা আছে, 6 মিল আছে কাঠের ব্যবসা। প্রচুর কাঠ পড়ছে, প্রায় 4 লক্ষ টাকার কাঠ পড়ছে। তারপরে আপনার ওয়ার্ডরোব ছিল, খাট ছিল, তারপরে আলমারি ছিল, ডাইনিং টেবিল ছিল। এমনিভাবে গরু বিক্রি করেছে, তারা হুমকি ধুমকি যেহেতু দিতেছে, আমাদের গরুগুলো বিক্রি করে দিছে। তারা সকলে বলছে ঘরে ঘরে তালা মারবে, বাড়িঘর লুট করবে। তার কারণে আমরা গরুগুলোকে বিক্রি করে দিছি। বিক্রি করার কারণ হলো আমাদের মামলা সামলা চালাইতে হয়। এই মামলা চালানোর টাকা 70,000 টাকা ক্যাশ ছিল। ক্ষতির পূরণ চাচ্ছি, আর এই জায়গা জমি লিয়েছেন এই বেজাল, এটা সমাধান চাচ্ছি, বিচার চাই, এটা কঠোর বিচার চাই।